বন্ধুরা, যদি হঠাৎ করে আপনার জীবনের সবকিছু ভেঙে যায় আর আপনি অজানার পথে একা হাঁটতে শুরু করেন, তাহলে কি করবেন? কুসুমের জীবনে এমনি এক ঝড় নেমে এসেছে। সবাইকে অবাক করে দিয়ে গাঙ্গুলি বাড়িতে কুসুমকে বরণ করে নীল ইন্দ্রাণী। অবশেষে দেবলিনার হাতের ঝামাক্সি দিয়েই কুসুমের গৃহপ্রবেশ সম্পূর্ণ হল। বন্ধুরা, কুসুম সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি বারবার দেবলিনার কাছেই ছুটে যায় কুসুম। সেই টানেই যেন আবারও গাঙ্গুলি পরিবারে ফিরে আসে সে। সত্যিটা জানিয়ে দেয় দেবলীনা, একটাই শর্তে কুসুমকে ওই বাড়িতে থাকতে হবে, তাহলেই ঈশানকে বিয়ে করা সম্ভব। কিন্তু ভাগ্যের পরিহাস, কুসুমকে জানানো হয় তাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দেবিনীর নির্দেশ মাথা পেতে নেয় কুসুম। গভীর রাতে নিজের সমস্ত কিছু গুছিয়ে অজানার পথে রওনা দেয় সে। কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, কিছুই জানে না কুসুম। পরদিন সকালে দেখা যায় কুসুমকে কেউ খুঁজে পাচ্ছে না। আতঙ্কিত হয়ে ওঠেন ইন্দ্রাণী। কুসুম তো আমার কাছে দুদিন সময় চেয়েছিল, দেবলিনার কাছেও গিয়েছিল, তবে হঠাৎ কোথায় গেল সে? একসময় দেবলিনা সমস্ত সত্য জেনে ফেলে আর বুঝতে পারে সেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে গেছে কুসুম। দেবলিনা কুসুমকে খুঁজে বের করে বলে, আমি সব সত্যিটা জানি। হঠাৎ এই কথায় ভয় পেয়ে যায় কুসুম। ও বুঝতে পারে না ইন্দ্রাণী আসলে কি জানল। শেষমেশ দেখা যায় দেবলিনার হাতের ঝামাক্সি দিয়ে কুসুমকে আবারও বাড়ির বউ হিসেবে গ্রহণ করে ইন্দ্রাণী। নিজের সম্মান ফিরিয়ে দেয় কুসুমকে আর গাঙ্গুলি পরিবারের বুয়ের আসনে বসায় তাকে। কুসুমের চোখের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলতে গেল আজুস। ভালোবাসার সেই স্বীকারোক্তি মুহূর্তেই থমকে গেল এক চমকপ্রদ ঘটনায়। বন্ধুরা, কুসুম সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রাণীর আদেশে কুসুম ছুটে যায় দেবলিনার কাছে। ইন্দ্রাণী প্রতিশ্রুতি দেয়, ঈশানের সঙ্গেই হবে তোমার বিয়ে। কিন্তু দেবলিনা ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, কথা দেওয়ার মানে কি? এখনই এখান থেকে বের হয়ে যাও। এই বলে ধাক্কা মেরে কুসুমকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু ভাগ্যের খেলাটা দেখুন, দেবলিনার ধাক্কায় যখন কুসুম মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এসে হাজির হয় আজুস। আজুস ঝাঁপিয়ে পড়ে কুসুমকে ধরে ফেলে। অবাক হয়ে তাকিয়ে থাকে দেবলিনা। কিছুক্ষণ বুঝতেই পারে না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। রাগে চোখ লাল হয়ে ওঠে আজুসের। সে তাকিয়ে থাকে দেবলিনার দিকে। অন্যদিকে কুসুম ভাবতেও পারেনি আজুস এভাবে তাকে আঁকড়ে ধরবে। এবার কি তাহলে দেবলিনাকে উচিত শিক্ষা দেবে আজুস? আর কুসুমও কি খুলে বলবে নিজের মনের গোপন কথা? আপনাদের কি মনে হয়? কুসুমের সিঁদুর দানের ঠিক আগ মুহূর্তেই চমক। পুলিশ নিয়ে হাজির হল ইন্দ্রাণী। আজুসের সঙ্গে কুসুমের সিঁদুর পরানোর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ করেই সবকিছু থেমে যায়। এরপরেই সবাইকে অবাক করে দিয়ে কুসুম প্রমাণ করে দেয় ঈশানের সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক নেই। ধীরে ধীরে ইন্দ্রাণীও কুসুমকে বিশ্বাস করতে শুরু করে। অন্যদিকে ঈশান ও দেবলিনার বিয়ে হতে চলেছে কুসুমের জন্যই, আর গাঙ্গুলি পরিবারের সম্মানও বেঁচে যায়। কিন্তু এদিকে আজুস নিজের মনের কথা চেপে রাখতে পারে না। মায়ের কাছে গিয়ে জানায় সে কুসুমকে বিয়ে করতে চায়। কোনভাবেই ইন্দ্রাণী রাজি হয় না। কিন্তু আজুস যে কুসুমকে ভীষণ ভালোবেসে ফেলেছে, তাই একসময় জোর করেই কুসুমকে নিয়ে যায় বিয়ের জন্য। কুসুম রাজি হচ্ছিল না, কিন্তু আজুসের কথায় বাধ্য হয়ে শেষমেশ সম্মতি দেয়। হঠাৎ খবর পেয়ে ইন্দ্রাণী পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়। আর সিঁদুর দানের ঠিক আগ মুহূর্তেই সবকিছু থামিয়ে দেয় সে। বন্ধুরা, যদি সত্যিই এমন ঘটনা ঘটে যায় কুসুম সিরিয়ালে, আপনাদের কেমন লাগবে? হাত জোট করে কান্নাভেজা চোখে দেবলিনার কাছে ক্ষমা চেয়ে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনল কুসুম। কিন্তু তার আগেই বাড়িতে এক নির্দেশ দেয়া হয়, যেভাবেই হোক দেবলিনাকে রাজি করাতে হবে। আর সেটা করবে কুসুমই। কুসুম হতভম্বা, আমি? উত্তর আসে, হ্যাঁ তুমি। তোমাকে যেভাবেই হোক দেবলিনাকে রাজি করিয়ে ফিরিয়ে আনতে হবে। চিন্তায় ভেঙে পড়ে কুসুম। কান্নায় ভেসে যায়, বুঝতে পারে না কি করবে। অন্যদিকে অপমান সহ্য করতে না পেরে দেবলিনা শুরু করে নতুন চক্রান্ত। কুসুম ছুটে যায় ঈশানের কাছে। প্রশ্ন ছুড়ে দেয়, কেন আমার নাম জোড়ালে সবার সামনে? বাধ্য হয়ে ঈশান খুলে বলে সবকিছু। শুনে আরও বেশি কেঁপে ওঠে কুসুম। ঈশান কষ্ট নিয়ে বলে, এটা না করলে বিয়েটা হয়তো ভাঙত না। এখন আমি কি করব? কুসুম চোখ ভিজিয়ে উত্তর দেয়, আপনার মায়ের কথা রাখতে হবে। যেভাবেই হোক দেবলিনাকেই বিয়ে করে এই বাড়ির বউ করতে হবে। আমি অনুরোধ করছি, আমার অনুরোধ রাখবেন। এ কথা বলে ভেঙে পড়ে কুসুম। তার কান্না সহ্য করতে পারে না ঈশান। প্রতিশ্রুতি দেয় দেবলিনাকেই গাঙ্গুলি পরিবারের বউ করবে। খবরটা কুসুম জানিয়ে দেয় ইন্দ্রাণীকে। আর তখনই কুসুম ঘোষণা করে, আমি যাব দেবলিনাকে ফিরিয়ে আনতে। সমস্ত সত্যিটা তার সামনে খুলে বলব। দেবলিনার বাড়িতে গিয়ে কুসুম হাত জোট করে ক্ষমা চায়। কাঁদতে কাঁদতে বোঝাতে থাকে, সবকিছু মিথ্যে, বিশ্বাস করুন আপনিই হবেন গাঙ্গুলি বাড়ির বউ। প্রথমের আগে ফেটে পড়ে দেবলিনা, কুসুম তুমি এখানে কেন? এখনই বের হয়ে যাও। কিন্তু পাশে দাঁড়িয়ে দেবলিনার মা বলে ওঠেন, এই সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক তোকে গাঙ্গুলি বাড়ির বউ হতেই হবে। শেষমেশ রাজি হয়ে যায় দেবলিনা। বিয়ে ভেঙে দিয়ে গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে গেল দেবলিনা। কিন্তু এর পরেই ঘটল নতুন কাণ্ড। হঠাৎ করেই কুসুম শুনে ফেলে মিরান ফোনে কারো সঙ্গে কথা বলছে। সন্দেহজনক সেই আলাপে কুসুম ভীষণ চমকে ওঠে। কুসুম সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, আমি আগেই ভেবেছিলাম কিছু একটা গোপন আছে। আপনাকে বারবার জিজ্ঞাসা করেছি আপনি কে, অথচ কখনো পরিচয় দেননি। এখন বুঝতে পারছি এই পরিবারের ক্ষতি করার জন্যই এসেছেন। সত্যি করে বলুন, ঈশান সাহেবের এঙ্গেজমেন্ট ভাঙতে এসেছেন তো? কিন্তু কিছুতেই কোন উত্তর বের করতে পারে না কুসুম।
রাগে আর ক্ষোভে নিজের হাতে কিছু একটা তুলে নেয়, যেন ওই মেয়েটাকে আঘাত করবে। প্রচণ্ড ভয়ে কেঁপে ওঠে মেয়েটা। মনে মনে ভাবে, না, এর সঙ্গে তো পেরে উঠব না। যদি মুখে মারে তাহলে তো আমার মুখটাই নষ্ট হয়ে যাবে, আমি নায়িকা হওয়ার স্বপ্নই হারাব। এই ভয়েই হঠাৎ দৌড়ে পুরো বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। কুসুম সঙ্গে সঙ্গে দারোজানকে বলে দেয়, এই মেয়েকে আর কখনো এ বাড়িতে ঢুকতে দেবে না। এর মতলব ভালো নয়। এদিকে গাঙ্গুলি বাড়িতে এঙ্গেজমেন্টের আনন্দ শুরু হয়ে গেছে। সবাই হৈহুল্লোড়ে মেতে ওঠে। ঈশান নিজের হাতে দামি একটি আংটি পরিয়ে দেয় দেবলিনার হাতে। ও দৃশ্য দেখে খুশিতে আপ্লুত হয়ে পড়ে দেবলিনার মা। দেবলিনা জড়িয়ে ধরে ঈশানকে, যেন সমস্ত বাধা পেরিয়ে অবশেষে পেয়েছে তার স্বপ্নের ঠিকানা। ঈশান ক্ষোভে দেবলিনাকে বলে ওঠে, তোমার জীবনটা আমি একেবারে নরকে পরিণত করব। রেডি থেকো। প্রচণ্ড রাগে জ্বলে উঠেছে ঈশান। মনে হচ্ছে যদি দেবলিনাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারে তবেই মুক্তি মিলবে তার। অন্যদিকে আসল নাটক শুরু হল। ইন্দ্রাণী দেবলিনার জন্য যে বক্সটা রেখেছিল সেটি খোলার মুহূর্তেই দেবলিনা স্তব্ধ। অপ্রস্তুত হয়ে হাত থেকে ফেলে দেয়। বক্সটা ভেঙে ছড়িয়ে যায় মেঝেতে। তখনই ঈশান সবার সামনে ঘোষণা করে, হ্যাঁ, এই সব কিছু সত্যি। আমি কুসুমকে ভালোবাসি। শুনে যেন আকাশ ভেঙে পড়ে দেবলিনার মাথায়। কান্নায় ভেঙে পড়ে সে। কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে, তুমি কুসুমকে ভালোবাসো সেটা আগে বললেই হতো। এত মানুষের সামনে আমাকে আর আমার পরিবারকে অপমান না করলেও পারতে, তাই না? চারপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ফিসফিস করে বলতে শুরু করে। শেষ পর্যন্ত একটা কাজের মেয়েকেই ভালোবাসল ঈশান। পরিবারের সদস্যরা লজ্জায় মুখ ঢাকতে থাকে। কি বলবে, কি করবে, কিছুই যেন বুঝে উঠতে পারে না। আজুস চিৎকার করে বলে ওঠে, ঈশান, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? কিন্তু ঈশান দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমার মাথা একেবারেই ঠিক আছে। আমি কুসুমকে ভালোবাসি, কুসুমকেই বিয়ে করতে চাই। এরপর ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলে, আপনার কথায় দেবলিনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আর নয়। আঙুল থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলে দেয় দেবলিনা। কান্নাভেজা চোখে কুসুমের দিকে তাকিয়ে বলে, আমি তো আগেই সন্দেহ করেছিলাম, আজ প্রমাণ পেলাম। এখন এই বাড়ির বউ হবে তুই, তাই আমি চলে যাচ্ছি। আজুস সবার সামনে হাত জোট করে ক্ষমা চায়। আজকের অনুষ্ঠানে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। কিন্তু ততক্ষণে চারপাশের সবাই কুসুমকে দোষারোপ করতে শুরু করে। একটার পর একটা তির্যক কথা ছুড়ে দেয় সবাই। ভেঙে পড়ে কুসুম। চোখ ভিজে যায় অশ্রুতে। মনে মনে ভাবতে থাকে, কেন হঠাৎ করে ঈশান এমনটা বলল? সত্যিই কি ও আমাকে ভালোবাসে? আর যদি ভালোবাসেও, সবাই কি কখনো আমাকে বিশ্বাস করবে? আগের মতো আমাকে ভালোবাসবে? দেবলিনার মুখে ঝামাক্সি দিয়ে কুসুমকে বরণ করে নীল ইন্দ্রাণী। সকলের সামনে যেন এক নতুন অধ্যায় শুরু হল। কিন্তু সেই সুখের মুহূর্ত দীর্ঘস্থায়ী হল না। ইন্দ্রাণীর আদেশে আবারও কুসুমকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হল। মাঝরাতে কান্নাভেজা চোখে নিজের সমস্ত জিনিস গুছিয়ে অজানার পথে হাঁটতে লাগল কুসুম। কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, কিছুই বুঝতে পারছিল না। সকালে কুসুমকে খুঁজে পাওয়া গেল না। ইন্দ্রাণী দিশেহারা। কুসুম তো আমার কাছ থেকে দুদিন সময় নিয়েছিল, দেবলিনার কাছেও গিয়েছিল। হঠাৎ কোথায় গেল সে? সন্দেহ আরও গভীর হল। এদিকে দেবলিনা হঠাৎই জানতে পারে আসল সত্য। আর সত্যিটা হল, কুসুম তার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। ভেতরে ভেতরে অপরাধবোধে ভেঙে পড়ে দেবলিনা। একসময় কুসুমকে খুঁজে বের করে বলে, আমি সব জানি কুসুম, তোমার এই আত্মত্যাগ আমি বৃথা যেতে দেব না। তখনই দেবলিনা নিজের পাপ ধুজে ফেলার মতো কুসুমকে সম্মানের আসনে বসায়। ঝামাক্সি মুখে দিয়ে ঘরের বু করে তোলে কুসুমকে। গাঙ্গুলি পরিবারে নতুন সম্মান নিয়ে ফিরে আসে সে। কিন্তু এখানেই শেষ নয়। দেবলিনার ধাক্কায় নিচে পড়তে যাচ্ছিল কুসুম, ঠিক তখনই তাকে ধরে ফেলে আজুস। দুচোখ ভরা ভালোবাসা নিয়ে কুসুমকে আঁকড়ে ধরে রাখে। রাগান্বিত আজুস দেবলিনার দিকে তাকিয়ে থাকে। অবাক হয়ে সবাই ভাবতে থাকে, এবার কি তাহলে কুসুম নিজের মনের কথা আজুসকে জানাবে? তবে আসল বিস্ফোরণ ঘটে ঠিক সিঁদুর দানের মুহূর্তে। আজুস যখন কুসুমের সিথিতে সিঁদুর দিতে যাচ্ছিল, হঠাৎই পুলিশ নিয়ে হাজির হয় ইন্দ্রাণী। সকলের সামনে প্রমাণ করে দেয়, কুসুমের চরিত্র নিখুঁত, নির্দোষ। গাঙ্গুলি পরিবারের সম্মান রক্ষা করেছে সে। এই সত্যের সামনে দাঁড়িয়ে আর লুকিয়ে থাকতে পারল না ঈশান। সে ঘোষণা দিল, হ্যাঁ, আমি কুসুমকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। মুহূর্তেই ভেঙে পড়ল দেবলিনা। কান্নায় ডুবে গিয়ে বলে, যদি কুসুমকেই ভালোবাসতে তবে আগেই বলতে, আমার সম্মানটা অন্তত বাঁচত। চারপাশে প্রতিবেশীরা ফিসফিস শুরু করল, একজন কাজের মেয়েকে ভালোবেসেছে ঈশান, পরিবারের সম্মান যেন ধুলোয় মিশে গেল। তবুও ঈশান দৃঢ় কণ্ঠে বলল, যাই হোক, আমি কুসুমকেই বিয়ে করব। কুসুম চুপচাপ দাঁড়িয়ে রিল। তার মনে হাজার প্রশ্ন, সত্যিই কি আমাকে সবাই গ্রহণ করবে, নাকি আবারও আমি একা হয়ে যাব? বন্ধুরা, জীবনে একদিন সত্যিই মুখোশ খুলে যায়। মিথ্যে যত বড়ই হোক, ভালোবাসা আর সত্যের আলোকে তা কখনো টিকতে পারে না। আর আজকের শিক্ষা হল, সম্মান আমরা পাই না, সম্মান আমরা অর্জন করি সাহস, সততা আর ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা, যদি সত্যিই এমন ঘটনা ঘটে যায় কুসুম সিরিয়ালে, আপনাদের কেমন লাগবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ধন্যবাদ সবাইকে।